ফর্মুলাটা আমার কাছে আছে। কোশ্চেন পেপারে ফার্স্ট কোশ্চেন, if pressure is doubled for a fixed mass of a gas its volume will become, কি করেছে এটা, if pressure is doubled for a fixed mass of a gas, প্রেশার ডাবল তার মানে এটা কোন ল বেসিক্যালি, আচ্ছা দেখ, প্রেশার ইজ ডাবলড ফর আ ফিক্সড মাস অফ আ গ্যাস ইটস ভলিউম উইল বিকাম, এটা তোর প্রেশার ডাবল করলাম, প্রেশার ডাবল করলাম তাহলে ভলিউমের কি চেঞ্জ হবে? আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোন ইকুয়েশন দিয়ে করব? বয়েলস ল হলে তো আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতো। হ্যাঁ দেখ এবারে এখানে অবভিয়াসলি চার্লস ল হলে আমার কি কনস্ট্যান্ট থাকতো? বয়েলস হলে টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লস ল হলে প্রেশার কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি এখানে দেখ টেম্পারেচারের কোনো রোল বলেনি, তার মানে আমি কনসিডার করে নিচ্ছি বলতে কি টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট, টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট। এইবারে আমার প্রেশার ডাবল হয়েছে, তাহলে তো বুঝতেই পারছি প্রেশার আর ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে প্রেশার আমার বেড়েছে ডাবল, তাহলে ভলিউম আমার কমবে হচ্ছে 2 টাইমস, তাহলে ভলিউম উইল বিকাম হাফ, তাহলে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। এই কোশ্চেনটা আসছে তোর গ্যাস থেকে। সেকেন্ড কোশ্চেন, 2H স্ট্যান্ডস ফর, কোনটা হবে? 2H স্ট্যান্ডস ফর, এনেছিস কোশ্চেন এনেছিস? নিয়ে আসা উচিত ছিল অবভিয়াসলি আজকে। 2H স্ট্যান্ডস ফর 2 atoms অফ হাইড্রোজেন গ্যাস। কোশ্চেন নাম্বার 3, আচ্ছা কোশ্চেন নাম্বার 2 আমার কোন চ্যাপ্টার থেকে, ওটা দেখার কোনো চ্যাপ্টার স্পেসিফাই করছি না, ওটা আমি ওভারঅল কনসেপ্ট দিয়েই বলতে পারবো, ওটা অ্যাটমিক স্ট্রাকচারও বলা যেতে পারে, ডিফারেন্ট চ্যাপ্টারও বলা যেতে পারে, ওটা এমন কিছু কঠিন কোশ্চেন না। কোশ্চেন নাম্বার 3, an element has 3 electrons in its M shell, it belongs to, আমি ডিটা করেছি একটু ভাবতে হবে। আচ্ছা an element has 3 electrons in its M shell, KLM তিনটে সেল মানে থার্ড নাম্বার পিরিয়ড, আর থার্ড সেলে আছে মানে 2 8 10 30 নাম্বার অফ ইলেকট্রন, গ্রুপ 30। হ্যাঁ ডি হচ্ছে। আচ্ছা এম শেল মানে হচ্ছে আমার 3 নাম্বার শেল, 3 নাম্বার শেলে 3খানা ইলেকট্রন, আচ্ছা 3খানা ইলেকট্রন মানে ভ্যালেন্স শেলে 3খানা ইলেকট্রন, আচ্ছা ভ্যালেন্স শেলে 2খানা ইলেকট্রন অবধি আমার হতো গ্রুপ 2, হ্যাঁ তিনটে হলে 10 আর হবে 30। 13 হলে আমার বেসিক্যালি এর সাথে 3-এর সাথে আরও 10 অ্যাড হবে, হয়ে যাবে হচ্ছে 13। তা গ্রুপ নাম্বার আমার কী হতে পারে? 13, গ্রুপ নাম্বার 13। আচ্ছা পিরিয়ড নাম্বার আমি কীভাবে ব্যবহার করি? যতগুলো শেল ততই হচ্ছে ওর পিরিয়ড নাম্বার, তাহলে পিরিয়ড 3 আর গ্রুপ হচ্ছে 13, অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। পিরিয়ডিক টেবিলটা ওই পড়ে গেল তো হয়ে যায় তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 3 হচ্ছে আমার পিরিয়ড টেবিল থেকে এসছে, ঠিক আছে। Question number 4, according to the modern periodic law the properties of elements are a periodic function of their obviously atomic number, এই কোশ্চেন আমিও দিয়েছি ক্লাসে। চল তারপরের কোশ্চেন হচ্ছে দ্য রেডিক্যাল ইন অ্যামোনিয়াম সালফেট ইজ, অ্যামোনিয়াম সালফেট দ্য অ্যাসিডিক রেডিক্যাল বলছে, সরি অ্যাসিডিক রেডিক্যাল কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, দেখবি ওই ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির মধ্যে অ্যাসিড রেডিক্যাল বেসিক রেডিক্যাল দেওয়া আছে। অ্যাসিড রেডিক্যাল মানে অ্যানায়ন, আর বেসিক রেডিক্যাল মানে হচ্ছে আমার ক্যাটায়নটা। তো এখানে আমার অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা কি? NH4 NH4 অবভিয়াসলি অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা। তাহলে আমার এখানে অ্যাসিডিক রেডিক্যালটা কোনটা হবে? অ্যানায়নটা। তাহলে এটার কোন অ্যান্সার? SO4-2, ওটা 2টা মাথায় হবে মাইনাস, SO4-2। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, দ্য নাম্বার অফ বন্ডস ইন অ্যামোনিয়াম মলিকুল, অ্যামোনিয়াম মলিকুল, অ্যামোনিয়াম মলিকুল অ্যাকচুয়ালি তোর বলেছিলাম এটা কোঅর্ডিনেট বন্ড আছে ক্লাস 10-এ, অ্যামোনিয়াম মলিকুলের স্ট্রাকচার নিউজ। অ্যামোনিয়াম মলিকুলের ফর্মুলা আমি জানি, সেটা হচ্ছে NH4+, অ্যামোনিয়াম। যদি আমার অ্যামোনিয়াম কোনো মলিকুল হয় না, অ্যামোনিয়াম হচ্ছে আমার হয় আয়ন, ঠিক আছে। দ্য নাম্বার অফ বন্ডস ইন অ্যামোনিয়াম মলিকুল, অ্যামোনিয়াম মলিকুল বলার জন্য ওটা হবে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়নের ফর্মুলা হচ্ছে NH4+। NH4+-এর মধ্যে আমার কী কী টাইপের বন্ড আছে খাতার মধ্যে লেখ, NH4+ হচ্ছে আমার লেখ। কি বলেছে? অ্যামোনিয়া বলেছে, তারপরে ওটা অ্যামোনিয়াম মলিকুল, তো আমি তাই তো বললাম, অ্যামোনিয়াম তো মলিকুল হয় না, অ্যামোনিয়াম তো আয়ন হয়। চল ওটা তার মানে যদি অ্যামোনিয়াম বলে তাহলে ওটা আয়ন। চল খাতায় লিখতো, কেমিক্যাল বন্ডিং এর মধ্যে একটা জিনিস শিখবো, সেটা ক্লাস 10-এর জিনিস শিখবো। চল লেখ, হেডিং দে। আমাদের ভাই যে চ্যাপ্টার বাকি আছে 3খানা চ্যাপ্টার, 2 চ্যাপ্টার 3 দিনে দাঁড়ালেই শেষ। ইনফ্যাক্ট ওই ওয়াটার, অ্যাটমসফেরিক পলিউশন আর হাইড্রোজেন, এ তো ভাই বোঝার মতন পার্ট তো আর আপাতত কিছু নেই, এরকম খোলাই আছে। কেমিক্যাল বন্ডিং যেরকম বোঝাচ্ছিল, এখানে তো আর বোঝার মতন সেরকম কিছু নেই। চল তো মার্ক খোলা যাবে। তো অ্যামোনিয়াম মলিকুল খাতার মধ্যে হেডিং দিয়েছিস। চল ক্লাস 10 বলে হেডিং দে, ক্লাস 10 থার্ড টাইপ অফ বন্ডিং। এটা আমি তো এখানে পড়িনি, ক্লাস 10 অ্যাকচুয়ালি আছে বলে এখানে ক্লাস 9-এ কোথাওই পড়ে না। ক্লাস 10 বলে উপরে হেডিং দিয়েছিস, টাইপ অফ বন্ডিং লেখ।
কোঅর্ডিনেট বন্ড, 3 নাম্বার টাইপ অফ বন্ড কোঅর্ডিনেট বন্ড। এর আগে আমি তুই পড়েছি বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, আর 3 নাম্বার টাইপের বন্ড কোঅর্ডিনেট বন্ড। এই টাইপের বন্ড আমি তুই পড়িনি। কোঅর্ডিনেট বন্ড কীরকম টাইপের কোঅর্ডিনেট বন্ড? এটার মেন অ্যাপ্লিকেশন আছে হচ্ছে লিখে রাখ, মেন অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাবি? ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার। যদি সায়েন্স নিয়ে পড়িস, কেমিস্ট্রি যদি সাবজেক্ট থাকে তাহলে দেখতে পাবি 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার, কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা কীরকম ভালো করে বুঝবি। আচ্ছা আমি তোকে ফার্স্টে পুরো জিনিসটা বোঝাবো, তারপরে বলবো ক্লাস 10 এক্সাম পারপাসে তোকে কীরকম আঁকতে হবে, ঠিক আছে? ক্লাস 9 তো আসবে না। যদি এর যদি চলে এসছে, দেখ অ্যামোনিয়াম মলিকুল দিয়ে দিয়েছিল, অ্যামোনিয়াম মলিকুল বলে কিছু হয় না, অ্যামোনিয়াম আয়ন হবে। তাহলে কোশ্চেনটা মডিফাই করলে ওটা অ্যামোনিয়াম আয়ন আমার লিখে রাখা উচিত, তাহলে সেটা তুই লিখে রেখেছিস অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা দেখ বল কেন, তাহলে একটু পিছিয়ে বস, ডান দিকে বস, বাঁ দিকে বস, সামনে এগিয়ে পিছিয়ে যেভাবে ইচ্ছা বস। এই হচ্ছে আমার অ্যামোনিয়া মলিকুল, NH3 মলিকুল হচ্ছে আমার আছে অ্যামোনিয়া। আচ্ছা NH3-তে বেসিক্যালি আমার সবার ভ্যালেন্স শেলে অক্টেট বা ডুপ্লেট ফুলফিল্ড আছে, নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আছে 8খানা ইলেকট্রন, আর হাইড্রোজেনগুলো 2খানা করে ইলেকট্রন আছে। আমি ধর এবারে সিস্টেমের মধ্যে দিলাম হচ্ছে H প্লাস আয়নকে, ধর আমি দিয়েছি সিস্টেমের মধ্যে H প্লাস আয়নকে আমি সিস্টেমের মধ্যে দিলাম। H প্লাস আয়নকে যদি সিস্টেমের মধ্যে দিই, H প্লাসের মধ্যে বলতে কি কটা ইলেকট্রন আছে H প্লাস আয়নের মধ্যে? H প্লাসের মধ্যে আছে 2টো ইলেকট্রন, তাই তো? কেন 2টো ইলেকট্রন আছে H প্লাসের মধ্যে? ইলেকট্রনের মাথায় মাইনাস হচ্ছে, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। মাথায় একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয়, তার মানে নরমাল হাইড্রোজেন অ্যাটমে কটা ইলেকট্রন থাকে? একটা। তাহলে H প্লাসে কটা ইলেকট্রন আছে? আরে এই মাত্র তো বললি প্লাস চার্জ হলে আমার ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে H প্লাসে আমার কটা ইলেকট্রন আছে? H প্লাসে আছে আমার হচ্ছে আমার 0খানা ইলেকট্রন। তাহলে H প্লাসের মধ্যে আছে আমার 0টা ইলেকট্রন। আর ভাই এখানে তো সবাই আমার ফুলফিল্ড, যেখানে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আমার আছে হচ্ছে 8খানা ইলেকট্রন। আমি নাইট্রোজেনের গল্প এখানে লিখছি 8খানা ইলেকট্রন। তাহলে ভাই H প্লাসের দরকার হচ্ছে ইলেকট্রন, অবভিয়াসলি দরকার ইলেকট্রন। H প্লাস আমার হাইড্রোজেন, সোজা কথা আমার ডুপ্লেট হতে চাইবে, মানে হিলিয়ামের মতন হতে চাইবে, তাহলে H প্লাসের আমার ইলেকট্রন দরকার। H প্লাসের কটা ইলেকট্রন দরকার? 2খানা ইলেকট্রন দরকার। সিম্পলি দেখি, যদি আমার H প্লাসকে নাইট্রোজেন এখান থেকে 2খানা ইলেকট্রন যদি পুরোপুরি দিয়ে দেয়, তাহলে ভাই H প্লাস 2খানা ইলেকট্রন পেয়ে যাবে। যদি 2খানা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ভাই H প্লাস খোলা আছে, H প্লাস হচ্ছে আমার 2খানা ইলেকট্রন পেয়ে যাবে। আর নাইট্রোজেন দেখ ভাই অন্যকে হেল্প করতে গিয়ে ওর 8টা থেকে 2খানা কমে গিয়ে হয়ে যাবে হচ্ছে 6টা। ভাই অন্যকে হেল্প করতে গিয়ে নাইট্রোজেন তো নিজের অক্টেট এরকমভাবে গন্ডগোল করতে পারবে না, তাহলে এই চান্সটা আমার তো নেই। মানে কি নাইট্রোজেন পুরোপুরি 2খানা ইলেকট্রন আমার H প্লাসকে দেবে না। তাহলে আমার H প্লাসকে পুরোপুরি 2খানা ইলেকট্রন কিন্তু নাইট্রোজেন দিচ্ছে না, তার কারণ ভাই ও যদি 2খানা দিয়ে তাহলে নাইট্রোজেনের অক্টেট হয়ে যাবে গন্ডগোল, সেই জিনিসটা আমার হচ্ছে না। তাহলে এইবারে কি হবে চল সেটাই হচ্ছে আমি দেখবো কোঅর্ডিনেট বন্ড। তো কোঅর্ডিনেট বন্ড বেসিক্যালি তোর বইতে লেখা থাকে এই পুরো 2খানাই একসাথে দিয়ে দেবে, অ্যাকচুয়ালি 2খানা একসাথে দেয় না। অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। ফার্স্টে নাইট্রোজেন একটা ইলেকট্রন আমার শেয়ার করলো কার সাথে? ঠান্ডা মাথায় দেখতে থাকছি। নাইট্রোজেন একটা ইলেকট্রন আমার শেয়ার করলো H প্লাসের সাথে। হ্যাঁ ভাই একটা ইলেকট্রন আমার তাহলে নাইট্রোজেন কমপ্লিটলি দিয়েছে কাকে? H প্লাসকে। যদি দেয় তাহলে ভাই H প্লাসের H এর মাথায় ছিল আগে প্লাস চার্জ, পেয়ে গেল আমার 1খানা ইলেকট্রন। তাহলে আমার এখন হাইড্রোজেনের মাথায় চার্জ কত হবে? কত হবে? নিউট্রাল, এক্স্যাক্টলি। ছিল প্লাস, পেয়ে গেল একটা, তাহলে আমার প্লাস আর মাইনাস হয়ে গেল নিউট্রাল। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে ছিল 7খানা, দিয়ে দিয়েছে 1খানা, তাহলে এখন ভ্যালেন্স শেল হবে 7খানা, সরি আগে ছিল 8খানা, দিয়ে দিয়েছে 1খানা, এখন হয়ে যাবে 7খানা। নাইট্রোজেনের এখন মাথায় চার্জ কত হবে? প্লাস চার্জ, যেহেতু আমার নাইট্রোজেন 1খানা ইলেকট্রন শেয়ার করলো। হ্যাঁ ভাই বুঝতে পারলাম এটা। তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে আমার এই জিনিসটা হলো যেখানে নাইট্রোজেন আমার একটা ইলেকট্রন শেয়ার করেছে, বোঝা গেছে? তাহলে তুই এটাকে এইভাবে লিখে রাখ, প্রথমবার বলে ডিটেলসে লিখছি। এখানে আমি ফার্স্ট স্টেপে কী লিখলাম বেসিক্যালি, এখান থেকে আমি এই জিনিসটা পেলাম, নাইট্রোজেন এর ছিল 8খানা, এর ছিল 0খানা। হাইড্রোজেনকে দিয়েছে, হাইড্রোজেনের ভ্যালেন্স ছিল 1খানা, নাইট্রোজেনের ভ্যালেন্স ছিল হচ্ছে 7খানা। প্লাস চার্জটা আমার এসছে নাইট্রোজেনের মাথায়, খোলাই আছে, নাইট্রোজেনের মাথায় এসছে আমার প্লাস চার্জ, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা আমি পেলাম। এইবারে দেখ এটা কিন্তু নাইট্রোজেনের ভ্যালেন্স ছিল 7খানা। নাইট্রোজেনকে ভাই অক্টেট ফুলফিল করতে হলে আরও একটা দরকার স্বাভাবিকভাবেই, মানে নাইট্রোজেনের ইলেকট্রনটা আমার সোজা কথা হাইড্রোজেনের কাছে গেছে, নাইট্রোজেনের ইলেকট্রন গেছে আমার হাইড্রোজেনের কাছে। এখন দেখ ভাই নাইট্রোজেনের অক্টেট আবার ফিরে আসতে হলে 8খানা দরকার, মানে 7 আর 1 8 হলে 8 হয়ে যাবে। হাইড্রোজেনেরও
ভ্যালেন্সি মানে ডুপ্লিট ফুলফিল করতে হলে একখানা দরকার, তাহলে ভাই এর দরকার একখানা, এরও দরকার একখানা, তাহলে আমার কোন টাইপের বন্ড হবে বলতো? যখন দুজনেরই একখানা করে ইলেকট্রন দরকার হয় তখন আমার কোন টাইপের বন্ড হয়? কোভ্যালেন্ট বন্ড, এক্স্যাক্টলি। তার মানে ভাই এইবারে এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হবে, বুঝতে পেরেছিস? তার মানে ফার্স্ট হচ্ছে কমপ্লিটলি ইলেকট্রন একটা দিল, ও তো ভাই নাইট্রোজেনের ইলেকট্রন 7 গেল, তারপরে ভাই ওরা আমার কি করবে? কোভ্যালেন্ট বন্ড ওদের মধ্যে ফর্ম করবে, ঠিক আছে? তার মানে ওরা ওদের মধ্যে করলো কোভ্যালেন্ট বন্ড ফর্ম। কোভ্যালেন্ট বন্ডটা যদি ফর্ম করে তাহলে ভাই দেখ আমার সিনারিওটা হচ্ছে এরকম, ভাই এদের কোভ্যালেন্ট বন্ড ফর্ম হলো, নাইট্রোজেনের ভ্যালেন্স ছিল আবার 8খানাই ফিরে আসলো, তার মানে 8খানা ছিল 8খানাই থাকলো, অসুবিধার কিচ্ছু নেই, 8খানা ছিল 8খানাই থাকলো। আর দেখ নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ তো থাকবেই, কারণ ভাই হাইড্রোজেন পুরোপুরি ইলেকট্রন দেয়নি স্বাভাবিকভাবেই, তাহলে আমার নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আমার থেকেই যাবে। এইটা হচ্ছে আমার NH4 প্লাস মানে অ্যামোনিয়াম মলিকুলার স্ট্রাকচার, যেখানে অ্যাকচুয়ালি আমার কি হয় ফার্স্টে দেখ, তার মানে একখানা আমার আয়নিক বন্ড ফর্ম হয়, এই তো ভাই কমপ্লিট ইলেকট্রন ডোনেশন মানে আয়নিক বন্ড ফর্ম। কিন্তু এটাকে আমি আয়নিক বন্ড এক্স্যাক্টলি বলতে পারবো না, কেন বলতে পারবো না? তার কারণ দেখ এইটা তো আমার ভাই আয়ন, NH3 প্লাস যেটা ফর্ম হয়েছে এটা তো আমার আয়ন, কিন্তু আমার H ডট তো আর আমার আয়ন নয়, তার মানে ফার্স্ট স্টেপে যে সিনারিওটা হয়েছে এটাকে আমি আয়নিক বন্ড বলতে পারি না, ঠিক আছে? তাহলে দেখ আমার কি হয়েছে ভাই, ফার্স্টে এই ধরনের একটা জিনিস হলো যেখানে ভাই একটা ইলেকট্রন শেয়ার করলো করে ভাই এর মাথায় একটা এর মাথায় 7খানা গেল, তারপরে ওরা আমার ভাই আবার কোভ্যালেন্ট বন্ডিং এ পার্টিসিপেট করেছে করে আমার দেখ এইবারে সবার ভ্যালেন্সি ফুলফিল হয়ে গেছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি হয়েছে আমার 8খানা, মানে ভ্যালেন্সি হলে 8খানা ইলেকট্রন, আর হাইড্রোজেনের দেখ ভ্যালেন্সি হলে আমার 2খানা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে ভাই সবাই এবার সুখে শান্তিতে আছে, কারণ আমার কোনো অসুবিধা নেই, তাহলে সিস্টেমে দেখ আমার সবাই আছে সুখে শান্তিতে। আর ফার্স্ট স্টেপে কিন্তু এটা আমার কোনো আয়নিক বন্ড ফর্ম হয়নি, আমি এটা তোকে বোঝানোর জন্য বললাম এই টাইপের জিনিস হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এই পুরো ঘটনাটাকে আমরা বলে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, বোঝা গেল? তাহলে এই যে পুরো ঘটনাটা এইটাকে আমার বলে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এইবারে কোঅর্ডিনেট বন্ড বোঝা গেল, তাহলে এই হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ডের পার্ট। তাহলে তোর NH4 প্লাস তোর পরীক্ষাতে যে কোশ্চেনটা এসেছিল অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার আমার এরকম হয়, যেখানে আমার 4টে বন্ড আছে, ঠিক আছে? 4টে বন্ড আছে, অ্যামোনিয়াম আয়নের মধ্যে আমার 4খানা বন্ড আছে। এইবারে দেখ তোকে যদি প্রশ্ন করে, যেটা ক্লাস 10 করবে, অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি কি টাইপের বন্ড আছে, কি কি টাইপের বন্ড আছে, এইবারে তোকে দেখাচ্ছি ক্লাস 10 তুই কিভাবে অ্যান্সারটা লিখবি। ক্লাস 10 অ্যামোনিয়াম আয়নের ছবি তুই আঁকবি হচ্ছে বেসিক্যালি এইভাবে, এটা বোঝা গেছে তো? আমি কিন্তু এটা পুরো কনসেপচুয়াল গেল, এবারে তোর পরীক্ষার পারপাসে যদি বলি ক্লাস 10 তুই ছবি এইভাবে আঁকবি না, এই দুখানা স্টেপে তুই দেখাবি না, তোকে ক্লাস 10 ক্লাস 9 মতনই আবার জিজ্ঞেস করবে হচ্ছে শো দা ফরমেশন অফ এই মলিকুল ওই মলিকুল। ক্লাস 10 তুই ছবি আঁকবি এরকম, বিফোর কম্বিনেশন আফটার কম্বিনেশন আমি অত দেখাচ্ছি না, বিফোর কম্বিনেশনে তোর এরকম থাকবে, এই যে ভাই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আর H প্লাস, এটা বিফোর কম্বিনেশনের ছবি অবভিয়াসলি, যেখানে আমার বন্ড ফর্ম হয়নি। আমি তোকে দেখাবো ডাইরেক্ট আফটার কম্বিনেশনের ছবিটা, তুই বিফোর কম্বিনেশন আঁক আগে, বিফোর কম্বিনেশন আগে আঁক, এটা ক্লাস 10 রেসপেক্টে। একবার ইলেকট্রন দিয়ে তারপর বাকি ইলেকট্রন শেয়ার করতে, এঁকেছিস বিফোর কম্বিনেশন? হ্যাঁ তাই তো বলেছি, চল এঁকেছিস বিফোর কম্বিনেশন, ক্লাস 10 রেসপেক্টে দেখাচ্ছি কিন্তু। সেন্ট স্টিভেন্সের ছুটি কবে থেকে পড়ছে? 7 তারিখ জানি না, বলছি যে 3 তারিখ স্কুল বন্ধ থাকবে, 4 তারিখ দিয়ে স্কুল। 3 তারিখ কিসের জন্য বন্ধ থাকবে স্কুল? গান্ধীর জন্মদিন, গান্ধীর জন্মদিনের পরের দিন? না ভালোই তো, 3 তারিখ থার্সডে তাই তো, ওয়েডনেসডে, আর 2 তারিখ ওয়েডনেসডে, হয়ে গেছে আগা? না তুমি আবার ক্লাস নেবে না? হ্যাঁ 3 তারিখে তাহলে পড়াবো যদি স্কুল ছুটি থাকে, কারণ আমাদের এই মাসে দুখানা ক্লাস ডিউ চলে যাচ্ছে। চল এইটা হচ্ছে আমাদের ভাই বিফোর কম্বিনেশন। আফটার কম্বিনেশনের ছবিটা আবার আঁক, দেখ আফটার কম্বিনেশন আমি কিভাবে আঁকবো ভাই, তার মানে আলটিমেটলি তোর এবার ক্লাস 10 রেসপেক্টে দেখাচ্ছি, দেখাবে হচ্ছে ভাই কি আফটার কম্বিনেশন, দেখ এইভাবে দেখাবে, এই দুখানা ইলেকট্রন এই ধরনের একটা অ্যারো দেবে, দিয়ে বলবে কি এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড, আর দেখ এই প্লাস চার্জটা ভাই খোলাই আছে, এই প্লাস চার্জটা পুরোপুরি এই মলিকুলের মাথায় দিয়ে দেবে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আফটার কম্বিনেশনের ছবি, দেখে ফেল, এটা হচ্ছে আমার আফটার কম্বিনেশনের ছবি, আফটার কম্বিনেশন। ওটা দেখাবো না, ওটা অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে, তুই শুধু জেনে রাখলি ওটা অ্যাকচুয়াল ঘটনাটা, কিন্তু ওই টাইপের বন্ডে কোশ্চেন এনেছি। অস্মিতা তোর পরীক্ষা শেষ হয়ে গেছে? কবে শেষ হয়েছে? 20 তারিখ তাই তো? তো স্কুল কবে থেকে ছুটি পড়ছে? পড়বে না? আরে দুর্গাপুজো আসছে তো,
হয়ে গেছে? তাহলে এটা গেছি আফটার কম্বিনেশন। তাহলে এই হচ্ছে তোকে ক্লাস 10 এইভাবে আঁকতে হবে ওই ধরনের একটা অ্যারো দিয়ে। তাহলে এইবারে দেখ তোর কোশ্চেনটাতে এবার ফিরে, এটা হচ্ছে NH4+ এর স্ট্রাকচার। NH4+ যখন করলাম তখন আরও একটা করে রাখি, NH4+ আয়নের নামটা কি? অ্যামোনিয়াম আয়ন। এটার নিচে নাম লিখে রাখ অ্যামোনিয়াম, AMMONIUM, AMMONIUM, অ্যামোনিয়াম আয়ন। ফর্মুলা আমার কি? NH4+, যেখানে বুঝতেই পারছি প্লাস চার্জটা আমার নাইট্রোজেনের মাথায় আছে, তাই না? নাইট্রোজেনের মাথা, হাইড্রোজেনের মাথা কিন্তু প্লাস চার্জ নেই। NH4+ হচ্ছে আমার অ্যামোনিয়াম আয়ন, প্লাস চার্জ আছে আমার কি? আমি আসছি ভাই। NH4+ মানে আমার কি হচ্ছে? অ্যামোনিয়াম আয়ন। ওকে, আচ্ছা এইবারে দেখ তোকে যদি কেউ বলে তার মানে অ্যামোনিয়াম আয়নের মধ্যে কটা বন্ড আছে, অ্যান্সার আমার কি হবে? 4টে। লেখ টোটাল নাম্বার অফ বন্ড ইকুয়ালস টু 4। টোটাল নাম্বার অফ বন্ড ইকুয়ালস টু 4। এই কোশ্চেনটাতে তোকে আমি পরের দিন ফিরিয়ে দেবো, তোর কোশ্চেনটা না, এটা আমার কাছে আছে, এটা আমাকে কেউ এটা পাঠিয়েছিল। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন আছে। এবার তোকে যদি বলে অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি কি টাইপের বন্ড আছে, কি কি টাইপের বন্ড আছে বলতো? এদিকে দেখ, অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি কি টাইপের বন্ড আছে দেখ। এই তিনখানা ঠিকই বলেছি, এই তিনখানা তো আমার কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড। এটা এই কোশ্চেন তোকে ক্লাস 10-এ করবে। তাহলে লেখ টাইপ অফ বন্ড ইন NH4+, টাইপ অফ বন্ড ইন NH4+, 3 covalent bonds plus 1 coordinate bond। হয়ে গেছে? পরেরটা লেখ। আচ্ছা এইবারে ধর তোকে আমি যদি বলি তোর কাছে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, NH4Cl, ঠিক আছে? NH4Cl এর মধ্যে কি কি আয়ন থাকে বলতো? তুই জানিস ভাই, অলরেডি অ্যামোনিয়াম সালফেট পড়েছিস। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে আমার ভাই কি ভাই? বেসিক্যালি NH4Cl। NH4Cl হচ্ছে আমার অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা। এইবারে দেখ তোকে যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি আয়ন থাকে, তুই বলবি অ্যামোনিয়াম প্লাস আর Cl-, জানিস তুই ভাই এটা দুখানা আয়ন। তাহলে বল দেখি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি টাইপের বন্ড আছে বলতে পারবি? তিনটে কোভ্যালেন্ট বন্ড, একটা কোঅর্ডিনেট বন্ড আর একটা আয়নিক বন্ড। এক্স্যাক্টলি, আর একটা হচ্ছে আয়নিক বন্ড। দেখ এটা ভাই আমার ক্যাটায়ন, এটা হচ্ছে আমার ভাই অ্যানায়ন। তার মানে ভাই এই NH4 এর এই প্লাস চার্জটার সাথে বেসিক্যালি Cl- আমার আয়নিক বন্ড ফর্ম করবে NH4Cl এ। তাহলে দেখ NH4Cl এর মধ্যে আমার কি কি টাইপের বন্ড হলো বলতো? কোঅর্ডিনেট তো আছে ভাই, NH4+ এর মধ্যে যা ছিল সেগুলো তো থাকবেই, প্লাস ওর সাথে একখানে অ্যাড হয়ে গেলো আমার কোভ্যালেন্ট বন্ড, এই সরি আয়নিক বন্ড। ঠিক আছে, তাহলে পরেরটা দেখ টাইপ অফ বন্ড ইন NH4Cl, টাইপ অফ বন্ড ইন NH4Cl, টাইপ অফ বন্ড ইন NH4Cl, কোভ্যালেন্ট প্লাস কোঅর্ডিনেট প্লাস আয়নিক, তিনটে টাইপের বন্ডই দেখা যায় হচ্ছে আমার NH4Cl মলিকুলের মধ্যে, NH4OH মলিকুলের মধ্যে, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেটও দেখতে পাবো, সবটা তিনখানা টাইপেরই বন্ড, কোভ্যালেন্ট প্লাস কোঅর্ডিনেট প্লাস আয়নিক। হয়ে গেছে? বল এবার কি বলছিলি? হ্যাঁ, বলছিলাম যে একটা কোনো মলিকুলার যেটাতে শুধু কোঅর্ডিনেট বন্ড থাকে, মানে না, কোভ্যালেন্ট বন্ড থাকে না। কোনো মলিকুল নেই আমাদের শুধুমাত্র কোঅর্ডিনেট বন্ড আছে, এরকম কোনো মলিকুল নেই। স্যার আয়নিক বন্ড মেটাল আর নন মেটালের মধ্যে ফর্ম হয়। দুটো আয়নের মধ্যে ফর্ম হয় আয়নিক বন্ড অ্যাকচুয়ালি, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন। ওকে, চল তাহলে কোশ্চেন নাম্বার 6 সেন্স ডিফেন্সের কোশ্চেন। যারা যারা এনেছিস বার করেছিস, যারা যারা আনিস তারা চুপচাপ তাহলে দেখতে থাক শুধুমাত্র কি হচ্ছে। দ্য নাম্বার অফ বন্ডস ইন অ্যামোনিয়াম মলিকুল হবে না কোশ্চেনটা, তাহলে অ্যামোনিয়াম আয়ন কী হবে? দ্য নাম্বার অফ বন্ডস ইন অ্যামোনিয়াম আয়ন 4 হবে। আর কোশ্চেনটা আবার মডিফাই করে কি বলেছিল? দ্য নাম্বার অফ বন্ডস ইন অ্যামোনিয়া মলিকুল, অ্যামোনিয়া মলিকুল হলে আমার 3 হতো। ওকে, কোন চ্যাপ্টারের কোশ্চেন? অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন। তারপর চল তারপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। ইন দ্য ফর্মেশন অফ CCl4 মলিকুল the nearest noble gas configuration attended by carbon and chlorine respectively are CCl4 এ, চল এবার যাকে যাকে জিজ্ঞেস করবো সে বলিস। হ্যাঁ, CCl4 এ কার্বন আমার কোন ইনার্ট গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন গেন করে? অঙ্কুশ বল, CCl4 কার্বন আমার কোন ইনার্ট গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন গেন করে? কার্বন হচ্ছে আমার নিয়ন, তাই তো? আর ক্লোরিন আমার কার মতন গেন করে?
অরিত্র? আর্গন, এক্স্যাক্টলি। তাহলে আমার অপশন কোনটা আছে? নিয়ন অ্যান্ড আর্গন, মানে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, ঠিক আছে। পরের কোশ্চেন ভাই, পরের কোশ্চেন কি বলেছে? একটা ছবি দিয়েছে, একটা টেস্ট টিউবের মধ্যে তোর আছে হচ্ছে টেস্ট টিউব কন্টেনিং ফেরিক ক্লোরাইড সলিউশন। ফেরিক ক্লোরাইড সলিউশন তোর কাছে আছে, ওই টেস্ট টিউবের মধ্যে তুই অ্যাড করছিস কি? কন্টেনিং সলিউশন অফ NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ফেরিক ক্লোরাইড। আমি তোকে দেখবি বলেছিলাম এই রিয়াকশানগুলো ক্লাস 10-এ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে। আমি বলেছিলাম একটা ক্লাসে এখানে এই রিয়াকশানগুলো ক্লাস 10-এ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে, ভুড়িয়ে ভুড়িয়ে আছে। আমি তোকে ক্লাস 10-এর বই দেখেও বলেছিলাম। ইনফ্যাক্ট এটা তোর ক্লাস 9-এ যদি বলতে হয়, তাহলে 9-এ কোন চ্যাপ্টার আছে? ওই যে ভাই সেকেন্ড চ্যাপ্টারে আছে, ফেরিক ক্লোরাইড প্লাস NaOH, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে। বার কর, বই বার করে, বইটা বার কর নাকি। ফেরিক ক্লোরাইড প্লাস NaOH, ফেরিক হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পাবো, আর ফেরিক হাইড্রক্সাইডের কালার হচ্ছে আমার রেডিশ ব্রাউন টাইপের, ঠিক আছে। ফেরিক হাইড্রক্সাইড, খোলা আছে? ছাতাটা বাইরে রেখে আয়। কি? ফেরিক, ফেরিক, হ্যাঁ ফেরিক। ওটা কি আছে, ফেরাস না ফেরিক? ভালো করে দেখ। FeOH আর হোল 2 আছে। এটা FeOH হোল 2 আছে, এটা ফেরাস হাইড্রক্সাইড। কত নম্বর পেজ আছে ওটা? ফেরাস তো আছে এখানে। আচ্ছা ফেরিক বলছি, ফেরিক ক্লোরাইড। তো এটা তো ক্লাস 10-এর অ্যানালাইটিক্যালের পার্ট। এটা ক্লাস 10-এ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি দুখানা পেজ জুড়ে এরকম রিয়াকশন আছে, তার মধ্যে এখানে ভাই ফেরিক ক্লোরাইড প্লাস NaOH, এটা পুরোপুরি ক্লাস 10-এ অ্যাকচুয়ালি ইউজ হয়। এটা রেডিশ ব্রাউন প্রেসিপিটেট, এটা ফেরিক হাইড্রক্সাইড। তাহলে লিখে রাখতে পারিস, খাতায় লিখ তো, লিখ একটু লিখে রাখ, কাল নোট বলে লেখ। এটা কোথায়? সেকেন্ড চ্যাপ্টারের পার্টের মধ্যে তুই লিখছিস, বা বইয়ের মধ্যে লিখে রাখতে পারিস। বইয়ে চলে যা,
বইয়েই লেখ, বইয়ে চলে যা সেকেন্ড পেজ, সেকেন্ড চ্যাপ্টার বার কর, যেখানে ফেরাস হাইড্রক্সাইডেরটা লেখা আছে না, পেজ নাম্বার 24 বা 25-এ দেখবি ওই এক্সারসাইজটা যেখানে স্টার্ট হচ্ছে তার ঠিক উপরে পেয়ে যাবি, ওখানে একটু লেখ। ওটা হচ্ছে তোর বইয়ে যেটা আছে সেটা এফিওইচ তার হোল টোয়াইস, ঠিক আছে, এফিওইচ তার হোল টোয়াইস, ওটার নাম ফেরাস হাইড্রক্সাইড। ফেরাস হাইড্রক্সাইড হচ্ছে তোর ওটা, যেখানে আয়রনের মাথায় চার্জ কত আছে বলতো, দেখ ওইচের মাথায় চার্জ থাকে হচ্ছে -1, ওইচ আছে আমার দুখানা, তাহলে আমার আয়রনের মাথায় চার্জ কত হবে, ওভারঅল মলিকুলটা নিউট্রাল, ওইচের মাথায় আমার চার্জ হয় হচ্ছে -1, ওইচ আছে দুখানা, তাহলে বল আয়রনের মাথায় চার্জ কত হবে, আয়রনের মাথায় চার্জ কত হবে, ওইচের মাথায় আমার চার্জ হচ্ছে -1, ওইচ আছে দুখানা, তাহলে আয়রনের মাথায় চার্জ কত হবে, ওই, তাহলে এফির মাথায় চার্জ হচ্ছে আমার +2, তাই তো, তাহলে এফিওইচ তার হোল টোয়াইজে আয়রনের মাথায় চার্জ হলো কত, +2, খুঁজে পেয়েছিস বইয়ের মধ্যে এফিওইচ তার হোল টোয়াইজ দেওয়া আছে ফেরাস হাইড্রক্সাইড, কত নাম্বার পেজ বলে দে একটু, বাকিদের একটু খুঁজে বার করুক, দেখিয়ে দিবি না, বাকি একটু খুঁজে বার করুক। পেয়েছিস খুঁজে সবাই, পাসনি, পেয়েছিস এফিওইচ তার হোল টোয়াইজ, ঠিক আছে, দেখ ওটার কালার লেখা আছে হচ্ছে বলতে কি, ফেরাসের কালার মনে রাখবি হচ্ছে আমার ফেরাস, ফেরাসের কালার হচ্ছে গ্রিন, দেখ ডার্টি গ্রিন লেখা আছে না, ডার্টি গ্রিন, ঠিক আছে, হয়েছে। আচ্ছা গ্রিন, গ্রিনের অবভিয়াসলি ডিফারেন্ট ডিফারেন্ট শেডস হয়, বুঝতে পেরেছি, যে কোনো কালারের প্রচুর টাইপের শেড হয়, তাই তো, তো বেসিক্যালি ডার্টি গ্রিন কিন্তু পুরোপুরি এক্স্যাক্টলি গ্রিন বলতে যেরকম তোর মাথায় সেরকম নয়, বাড়ি গিয়ে গুগলে সার্চ করবি ডার্টি গ্রিন কালার দেখতে পেয়ে যাবি। সিমিলারলি হোয়াইট আর ডার্টি হোয়াইট কিন্তু সেম নয়, দেখ ওটাও হোয়াইট, হোয়াইট বোর্ডও হোয়াইট, অনেক অনেক টাইপের হোয়াইট এই ঘরের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা হোয়াইটের শেড কিন্তু একরকম নয়। এই জিনিসটা তুই যে কোনো রঙের দোকানে গেলে বুঝতে পারবি, তো সব রঙই মনে হবে এক কালারের, কিন্তু ভাই ওর মধ্যে কিন্তু হাজার হাজার নাম আছে প্রত্যেকটা। তো যাই হোক চল, এইবারে ওর মধ্যে লিখে রাখলে ফেরিক হাইড্রক্সাইড, খাতার উপরের পেজে জায়গা আছে, ওই খাতা না বইয়ের মধ্যেই উপরে নিচে প্রচুর, ডান দিকে বাদিকে প্রচুর জায়গা আছে, লেখ ফেরিক হাইড্রক্সাইড, বইয়ের উপরে নিচে লেখ ফেরিক হাইড্রক্সাইড, কি লেখ না, তোর তো বই যেখানে ইচ্ছা লিখবি, ফেরিক হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইডের ফর্মুলা কি হতে পারে বলতো, ফেরিক হাইড্রক্সাইড, তাহলে ফেরাস হাইড্রক্সাইড কি হবে, এফিওইচ হোল টু, ফেরিক হাইড্রক্সাইড এফিওইচ হোল টু, ফেরিক আয়নের ফর্মুলা কি, ফেরিক আয়ন Fe3+, তাহলে ফেরিক হাইড্রক্সাইডের ফর্মুলা কি হবে বলতো, ক্রিস ক্রস মেথড অ্যাপ্লাই করে বল, FeOH হোল 3, এক্স্যাক্টলি FeOH হোল 3, তাহলে লেখ ফেরিক হাইড্রক্সাইড ব্র্যাকেটে FeOH হোল 3, ফেরিক হাইড্রক্সাইড ব্র্যাকেটে FeOH তার হোল 3, কালার লেখ রেডিশ ব্রাউন, FeOH তার হোল 3, ফেরিক হাইড্রক্সাইড কালার লেখ রেডিশ ব্রাউন, ব্র্যাকেটে লিখে রাখতে পারিস ক্লাস 10 অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, রেডিশ ব্রাউন। এই যে কোশ্চেন দিয়েছে এটা পুরোপুরি ক্লাস 10-এর কোশ্চেন, এই ছবি দিয়েই তোর ক্লাস 10-এ আসবে এরকম, ক্লাস 10 থেকে তুলে দিয়েছে, এগুলো তো ক্লাস 9-এ করতেই পারে, করবে তুইও ভাই একটু খেলবি। যাই হোক চল কোশ্চেন নাম্বার 8, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টার, এটা অ্যাকচুয়ালি ক্লাস 10 অ্যানালিটিক্যাল চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে, অ্যান্সার আমার হবে রেডিশ ব্রাউন পিপিটি ইজ ফর্মড। ওকে চল কোশ্চেন নাম্বার 9, 200 ml অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট প্রেশার বলে দিয়েছে, তার মানে কোন ফর্মুলা ইউজ করবো, চার্লস না বয়েলস, চার্লস ল, তাই তো চার্লস ল ইউজ করছি। when 200 ml of a gas at constant pressure is heated from 0 to 100 degree centigrade, the volume must be multiplied by, আচ্ছা বাকিটা পেরেছিস করতে এটা, when 200 ml of a gas at constant pressure is heated from 0 to 100 degree centigrade, the volume must be multiplied by, পেরেছিস এটা করতে সবাই, কীভাবে করেছিস, আরে ভাই ওই তো V1/T1 = V2/T2, তোকে V1 এর ভ্যালু বলে দিয়েছে 200, T1 এর ভ্যালু বলেছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 তো বসাবো না, 273 বসাবো, V2 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আর T2 এর ভ্যালু কত বলেছে 373 কেলভিন, তার মানে 373, তাহলে ওদিকে আমি চেঞ্জ করলে 373/273
ইন্টু 200 আসছে, তার মানে ইনিশিয়ালের 373/273 টাইমস, মানে অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। কোন চ্যাপ্টারের কোশ্চেন? গ্যাস ল, অবভিয়াসলি গ্যাস ল, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, সোডিয়াম অ্যান্ড 10 নম্বর কোশ্চেন, সোডিয়াম অ্যান্ড সোডিয়াম আয়ন্স আর কোনটা হবে? অপশান আছে কেমিক্যালি সেম। আচ্ছা বল, সোডিয়াম আর সোডিয়াম আয়ন কি কেমিক্যালি সেম হবে? অবভিয়াসলি হবে না। তার বড় এক্সাম্পল কি ভাই, সোডিয়ামকে জলে ফেললে আগুন লেগে যায়, আর Na+ মানে তো তোর বাড়িতে নুন আছে, এই নুনকে জলে ফেললে কিছুই হয় না। কেমিক্যালি সেম হওয়ার প্রশ্নই আসছে না। নাম্বার অফ ইলেকট্রন আলাদা হলে ওদের কেমিক্যাল এনভায়রনমেন্ট আলাদাই হবে। সেকেন্ড কোশ্চেন, সেম নাম্বার অফ প্রোটন আছে, সেম নাম্বার অফ প্রোটন সোডিয়াম আর সোডিয়াম আয়নে? হ্যাঁ ভাই, সোডিয়াম আর সোডিয়াম আয়নে আছে সেম নাম্বার অফ প্রোটন। না কেন বলছিস আমি জানি না, ঠিক আছে। সোডিয়াম আর সোডিয়াম আয়নে আমার আছে সেম নাম্বার অফ প্রোটন। অপশান সি হ্যাভ সেম নাম্বার অফ ইলেকট্রন, না প্রশ্নই আসছে না। অপশান ডি ফর্ম কোভ্যালেন্ট কম্পাউন্ড, না। তাহলে অপশান বি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য টাইপ অফ রিয়াকশন শোন বাই দ্য ফলোয়িং ইকুয়েশন, Cl2 প্লাস KBr, KCl প্লাস Br2, কি টাইপের রিয়াকশন এটা? Cl2 প্লাস KBr, KCl প্লাস Br2, চারখানা অপশন আছে, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, কম্বিনেশন, আর হচ্ছে হ্যালোজেন রিয়াকশন। এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন? সেকেন্ড চ্যাপ্টার, কেমিক্যাল কম্বিনেশন, কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে টাইপ অফ রিয়াকশন যেখানে আছে তার মধ্যেই ভাই এটা আছে, Cl2 প্লাস KBr। হ্যাঁ দেখ ভাই, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে চলে যা, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে গিয়ে রিয়াকশন নাম্বার দেখ 3, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন চলে যা, গিয়ে দেখ রিয়াকশন নাম্বার 3, গেছিস? দেখ KI প্লাস Cl2 KCl প্লাস I2, ওই রিয়াকশনই তো দিয়েছে তোকে। এখানে কি দিয়েছে? জাস্ট Ki এর জায়গায় KBr দিয়েছে, KBr প্লাস Cl2 KCl প্লাস Br2। তাহলে আমার অ্যান্সার কি হবে? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। মানে এইতে আছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, কারণ